হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস পেয়েছি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তা প্রথমেই যেটা হচ্ছে দেবারার 5 দিনের বক্স অফিস কালেকশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে হিন্দি ভার্সনে। ডে 1-এ কিন্তু দেবারা 7.5 কোটি ইনকাম করেছিল। ডে 2-তে কিন্তু ভালো জাম্প হয়েছিল, 9.5 কোটি ইনকাম করেছে ডে 2-তে। ডে 3-তে 10.50 করোড়, ডে 4-এ 4 করোড়, ডে 5-এ 4.50 করোড়, টোটাল 36 করোড় নেট এখনো অব্দি হিন্দি ভার্সনে কিন্তু দেবারা কালেকশন করেছে। দেবারা কিন্তু বেশ ভালো কালেকশন করেছে, হিন্দি ভার্সনেও কিন্তু বেশ ভালো কালেকশন করছে, ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু দারুণ কালেকশন করছে। এতটা এক্সপেকটেশন ছিল না যেরকম সিনেমাটা হয়েছে। আমার কেমন লেগেছে আমি জানিয়েছি এই চ্যানেলে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন, ভিডিওটা পেয়ে যাবেন। এবার আসি দেব ভেঞ্চারের নতুন সিনেমা বিনোদিনী। তো বিনোদিনীর অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল কালকে। আমি একটা ভিডিওতে আমি খাদানের পোস্টার নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম বিনোদিনী বা রঘু ডাকাত আসতে পারে, বিনোদিনীর চান্সটা বেশি। রঘু ডাকাত তো এখনও শুটিং শুরু হয়নি, রেকি হচ্ছে, তো সেই পরিপ্রেক্ষিতে রঘু ডাকাত আসার চান্স কম। বিনোদিনী এসেছে 23শে জানুয়ারি 2025-এ রিলিজ হতে চলছে, মানে বছরের শুরুতেই রিলিজ হবে। বেশ ইউনিক কিন্তু লাগছে, বেশ অন্যরকম লাগছে। আর রুক্মিণী মৈত্রকে কিন্তু খুব সুন্দর লাগছে। সত্য ঘটনা অবলম্বনে সবাই জানি আমরা এই গল্পটা কিসের ওপর হতে চলেছে। আমার একটা জানার ইচ্ছা আছে এই ব্যাপারটা সম্পর্কে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, বক্স অফিসে কেমন বিজনেস করে। পোস্টারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। এবার থালাপতি বিজয়ের গোট সিনেমাটা নিয়ে আপডেট আছে। দেখুন, গোট সিনেমাটা কিন্তু বিশাল বিজনেস করেছে, ভালো হয়েছে সিনেমাটা। যারা সিনেমা হলে দেখেনি তারা কিন্তু গোট কালকে নেটফ্লিক্সে আসতে চলেছে, কালকে নেটফ্লিক্স ওটিটিতে দেখে নিতে পারেন। ভুলভুলিয়া 3, যেটা নিয়ে কিন্তু বিশাল ক্রেজ, সিঙ্ঘম 3-র সঙ্গে ক্ল্যাশ করবে সিনেমাটা। সিঙ্ঘম 3 ট্রেলার আসবে কিন্তু 3 অক্টোবর, মানে হচ্ছে আগামীকাল। ভুলভুলিয়া 3 ট্রেলার আসবে হচ্ছে 6 অক্টোবর। তো খুব ভালো ট্যাসেল হচ্ছে সিনেমার দুটোর মধ্যে। তো দেখা যাক কোন ট্রেলারটা ভালো হয়। কালকে সিঙ্ঘম 3 ট্রেলার আসলে সেই ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভুলভুলিয়া 3 ট্রেলারের অপেক্ষাও আমি রয়েছি। আগের ভিডিওতে ভেট্টায়ার ট্রেলার নিয়ে আমি আলোচনা করেছি, কেমন লেগেছে আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারেন। ভেট্টায়ার কিন্তু ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে। ভেট্টায়ার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 43 মিনিট। দেখুন, তামিল ইন্ডাস্ট্রির একজন খুব ব্যস্ততম এখন মিউজিক ডাইরেক্টর হচ্ছে অনিরুদ্ধ, সবাই সেটা জানে। তামিল, তেলেগু, হিন্দি সব ল্যাঙ্গুয়েজে কিন্তু তার সাথে প্রচুর সিনেমার কাজ এখন রয়েছে। তো আরেকটা সিনেমার সঙ্গে তিনি কিন্তু চুক্তিবদ্ধ হলেন, সেটা হচ্ছে নানি এবং শ্রীকান্ত আদালার যে সিনেমাটা আসছে, সেই সিনেমাটায় কিন্তু সে মিউজিক ডাইরেক্ট করতে চলেছেন। দেখুন, ওনার মিউজিকের থেকেও আমার ব্যাকগ্রাউন্ড স্কোরটা বেশ ভালো লাগে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর ওনার বেশ ইন্টারেস্টিং লাগে, বেশ মনে হয় যেন সত্যি মনে হচ্ছে সিনগুলোর সাথে, বেশ ভালো লাগে। তো দেখা যাক এই সিনেমার মিউজিক বা ব্যাকগ্রাউন্ড স্কোর কেমন হয়। অ্যানিমালের হিউজ সাকসেসের পর দেখুন ববি দেওয়াল কিন্তু বিশাল এখন মানে পপুলার হয়ে গেছেন। তাই তিনি কিন্তু পরপর ভিলেনের চরিত্রে অভিনয় করছেন, যেমন সুরিয়ার কাঙ্গুবা সিনেমায় তিনি কিন্তু ভিলেন। ওয়ারএফ স্পাই ইউনিভার্সের আলফা সিনেমাটার তো কিন্তু তিনি ভিলেন, যেখানে আমরা দেখতে পাবো আলিয়া ভাট এবং সার্বরি বাগকে। এছাড়া নান্দামুড়ি বালাকৃষ্ণের 109তম প্রজেক্ট যেটা, সেখানেও কিন্তু তাকে ভিলেন আমরা দেখতে পাবো। তো সে কিন্তু পরপর ভিলেনের রোল করছেন এবং সে কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছেন রিসেন্টলি। তো জানি না দর্শক কতদিন তাকে অ্যান্টাগনিস্ট হিসাবে অ্যাকসেপ্ট করবে, তবে সে ভালো এখন পপুলার অ্যাজ এ ভিলেন। কিন্তু ববি দেওয়াল ভালো পপুলার এবং তাকে মানাচ্ছেও, কিন্তু এটা মানতে হবে। দেখুন, আমি একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম রণবীর কাপুর ধুম 4-এ কনফার্ম হয়েছেন, সেটা কিন্তু বিভিন্ন রকম ট্রেড এক্সপার্টরাই জানিয়েছেন। তো এই সিনেমায় কিন্তু আবার আদিত্য চোপড়া ধুম 3-র মতো বিজয় কৃষ্ণ আচারিয়াকেই কনসিডার করছেন অ্যাজ এ ডিরেক্টর এবং রাইটারও। দেখুন, বিজয় কৃষ্ণ আচারিয়ার ধুম 3 কিন্তু খুব একটা ভালো হয়নি, তিনি কিন্তু অ্যাজ এ ডাইরেক্টর খুব একটা ভালো না আমার মতে। তিনি কিন্তু রাইটার খুব ভালো, রাইটার হিসাবে তিনি কিন্তু ভালো হতে চলেছেন, মানে ভালো লেখেন, এটা মানতেই হবে। কিন্তু ডাইরেক্টর হিসাবে সে কীরকম করবে আমার জানা নেই। তবে যা শোনা যাচ্ছে যে এই গল্পটা কিন্তু নতুন একটা গল্প হতে চলেছে এবং পুলিশের যে দুজন ক্যারেক্টার ছিল জয়ান বীরু, মানে ওরমভাবে দেখানো হয়েছে, যেমন হচ্ছে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া, তাদের কিন্তু এখানে দেখা যাবে না ধুম 4-এ, ওখানে অন্য ক্যারেক্টারকে দেখা যাবে। তবে এত বড় প্রজেক্ট এত বছর পর আসছে আবার ধুম 4, এত ভালো একটা নাম করা ফ্র্যাঞ্চাইজি। এখন জানি না ওনার হাতে এত বড় প্রজেক্ট দেওয়ার অর্থ সেটা কি সাকসেস পাবে, তো দেখা যাক, সেটা সময় বলবে। শাহিদ কাপুরের বিগ বাজেট সিনেমা অশ্বত্থামা, তো এই সিনেমাটার নায়িকা হতে চলেছেন দিলবার আলিয়া। শঙ্কর এবং রামচরণের সিনেমা গেম চেঞ্জার, সেই সিনেমাটা কিন্তু আবার একটু পিছিয়ে যাচ্ছে। 20শে ডিসেম্বরের পরিবর্তে এই সিনেমাটা কিন্তু 25শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআরের যে সিনেমাটা আসছে, যেটার এখনও অবধি টাইটেল হচ্ছে ড্রাগন, এই সিনেমাটা হচ্ছে ফিমেল লিড চরিত্রে দেখা যাবে রুক্মিণী বাসন্তকে। তো তিনি কিন্তু প্রশান্ত নীলের বাঘিরা সিনেমাটাতে এর আগে কাজ করেছেন। তো এটা একটা রিউমার, দেখা যাক, সম্ভাবনা বেশি তিনি এই সিনেমাটায় কাজ করার। দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল আপডেট কী আছে, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা থালাপতি 69,
ঠিক আছে, এই সিনেমাটা নিয়ে আপডেট আসছে, এটা কিন্তু তার শেষ সিনেমাতে, ফ্যান্সরা খুবই ইমোশনাল। 5ই অক্টোবর থেকে এই সিনেমাটার শ্যুট শুরু হবে। তো এই সিনেমাটার কিন্তু কেবিএন প্রোডাকশন থেকে কাস্ট রিভিল করা হয়েছে যারা এই সিনেমায় যোগ দিতে চলেছেন। একটা হচ্ছে পূজা হেগড়ে, তারপর হচ্ছে ববি দেওয়াল, এই সিনেমায় ভিলেন রোল করছেন তিনি, এবং মামিতা বাইজু এই সিনেমায় কাস্ট হিসাবে যোগ দিয়েছেন। এই রিলেটেড আরও আপডেট এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ছিল আজকে ওভারঅল আপডেটসগুলো কেমন লাগলো, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।